বস আমি খুব দুঃখিত যে অফিসে পৌঁছতে পারিনি এখনো। মানে বস কি বলবো যে কেন পৌঁছতে পারিনি অফিসে, শুনবেন? আমি রেডি হয়ে অফিসের জন্য বেরিয়েছি, বেরিয়ে দেখি বাইরে এত কুয়াশা যে কি বলবো, কতটা কুয়াশা ভাবতেই পারবেন না, কতটা কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না। আমি নিজে দেখতে পাচ্ছিলাম না কি পরে আমি অফিসে যাচ্ছি, এত কুয়াশা। এই কুয়াশার মধ্যেও আমি অফিসের দিকে রওনা দিলাম। চলছি, চলতে চলতে রাস্তা ভুল করে আমি বাড়িতেই ঢুকে গেছি। দরজা খুলে দেখি এটা তো আমার ঘর। মানে এত কুয়াশা পড়েছে আজকে। আচ্ছা, অফিসের ওখানে রোদ। আমি তো সেই জন্যই বললাম আগে যে আপনি ভাবতেই পারবেন না কতটা কুয়াশা পড়েছে এখানে রোদের নামে শুধু সূর্যটাই উঠেছে। কুয়াশা ঘরের ভিতরে ঢুকে গেছে আমার, জানেন? জানলা বন্ধ ছিল, ভেন্টিলেটর দিয়ে ঢুকে গেছে। নিজেদেরকে দেখতে পাচ্ছি না, বাড়ির লোকজন। এত কুয়াশা। আচ্ছা, ফগলাইট চালিয়ে আসতাম। ফগলাইট থাকলে তো, ফগলাইট আছে কিন্তু সেটা বাইকে না, বাড়ির লোকজন বাইক থেকে গুলো ঘরে লাগিয়ে নিয়েছে। বললাম না যে ঘরে কুয়াশায় ভরে গেছে, দেখতে পাচ্ছিল না কিছু, ফগলাইট চালিয়ে নিয়েছে। কি বলবো, মানে বস ভিডিও কল করে কি করে দেখতে পারবেন? দেখতেই পারবেন না আমাকে, ঘরে এতটা কুয়াশা ভরে গেছে। আচ্ছা, কুয়াশাটাই দেখবেন, কুয়াশা তো আরোই দেখতে পারবেন না। ওই যে বললাম বাইকের ফগলাইট বাড়ির লোকজন ঘরে লাগিয়ে নিয়েছে, তো ফগলাইট চালালে ফগ কি করে দেখবেন? বস আমি যেটা দেখলাম মোবাইলে, যে কুয়াশাটা মোটামুটি সন্ধ্যে 6টা পর্যন্ত থাকবে। তো আমি ভাবছি সন্ধ্যে 6টার পর কুয়াশাটা কেটে যাক, তারপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিই নাকি। ও আচ্ছা, 6টার আগে অফিস বন্ধ হয়ে যায়। স্যার আমার খুব খারাপ লাগছে স্যার। এই প্রথম আমার মতন একজন ওয়ার্কহলিক এমপ্লয়ি অফিস কামাই করলো, এই প্রথম। নাহলে আমি অফিস মিস করি। ও আচ্ছা, আজকে আমার জয়েনিং ছিল। ও তাহলে ভাবুন বস, মানে আজকে প্রথম দিন আমার। ঠান্ডায় হার মানলাম না, কিন্তু কুয়াশায় আমায় হার মানিয়ে দিল বস। তো বস আমি যেটা ভাবছি যে মানে গোটা জানুয়ারিটাই বুঝি এরকম কুয়াশা থাকবে, গোটা জানুয়ারিটাই। তাই ভাবছি আমি একদম মানে প্রত্যেকদিন ফোন করে এগুলো বলার থেকে আমি বরং ফেব্রুয়ারি থেকেই জয়েন করি, এটাই ভালো হবে। তো বস আমার জানুয়ারি স্যালারিটা পেয়ে যাবো তো? হ্যাঁ বস, ধমকি দিচ্ছেন কেন?